আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4-এর ইউনিট 2 চ্যাপ্টার নাম্বার 3 আংশিক সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে আমি তোমাদের বোঝাবার চেষ্টা করব যে ইন্টিগ্রেশন বাই পার্টস কোন ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং সেটি কিভাবে করতে হয়, এবং তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেটা তোমাদের ছায়া প্রকাশনীর যে বই আছে সেই ছায়া প্রকাশনীর বইয়ের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো। তাই ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবে, তাহলে আমি যে টেকনিকটা তোমাদের শেখাবার চেষ্টা করব আশা করি তোমরা শিখে উঠতে পারবে। চলো তাহলে আংশিক সমাকল অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস যে পদ্ধতিটা আছে তোমাদের সঙ্গে আলোচনা করি। তো দেখো, এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা কি ধরনের সমাকলনের ক্ষেত্রে এটা প্রয়োগ করব। আমাদের যখন কোনো ইন্টিগ্রেশনে দুটো অপেক্ষকের গুণ থাকবে, কি বললাম, দুটি অপেক্ষকের গুণ যখন থাকবে তখন আমরা এই ইন্টিগ্রেশন বাই পার্টস করব। এবার তুমি বলবে, স্যার এটা যেন আমরা ডেরিভেটিভে করেছিলাম যে দুটি অপেক্ষকের যখন গুণ থাকে তার ডেরিভেটিভ আমরা শিখেছিলাম। হ্যাঁ, শিখেছিলাম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয়, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে দুইয়ের বেশি অপেক্ষকের গুণ থাকলে হয়, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয় না। অর্থাৎ ডেরিভেটিভের ক্ষেত্রে ডিডি এক্স অফ এফ এক্স ইন্টু জি এক্স ইন্টু ইউ এক্স ইন্টু এরকম ডট 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 একাধিক অপেক্ষকের গুণ থাকলে হয়, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অনলি দুটি অপেক্ষকের গুণ থাকলে হয়। এবার বলবে, স্যার দুটির বেশি যদি থাকে, দুটির বেশি অপেক্ষকের গুণ থাকলে তোমাকে সেটিকে দুটি অপেক্ষকের গুণ হিসাবেই ধরে করতে হবে, কারণ এখানে দুইয়ের বেশি অপেক্ষকের গুণ ধরলে ফর্মুলাটা হবে না। ফর্মুলাটা কি, চলো আগে লিখি। ইন্টিগ্রেশন, ধরো এফ এক্স একটা অপেক্ষক আছে এফ এক্স, তার সঙ্গে আর একটা অপেক্ষক তোমায় দিয়ে দিয়েছে জি এক্স। এফ এক্স একটা অপেক্ষক আছে, তার সঙ্গে আর একটা অপেক্ষক দিয়ে দিয়েছে জি এক্স, দিয়ে তোমাকে বলেছে ডিএক্স দিয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে দিয়েছে। এক্ষেত্রে এই যে দুটি অপেক্ষক আছে এফ এক্স অ্যান্ড জি এক্স, এদের দুজনের মধ্যে কেউ একজন ফার্স্ট আর কেউ একজন সেকেন্ড হবে। অর্থাৎ কেউ একজন হবে ফার্স্ট ফাংশন, কেউ একজন হবে ফার্স্ট, আর কেউ একজনকে আমরা বলবো সেকেন্ড ফাংশন। তো এফ এক্স এবং জি এক্সের মধ্যে যদি আমরা এফ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরি, তো ফর্মুলাটা তখন কিসে হয়ে যাচ্ছে, দেখো কনভার্ট হয়ে যাচ্ছে কিসে। ফর্মুলাটা তোমার এই রূপ, ফার্স্ট ফাংশন মানে এফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন অর্থাৎ জি এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, তারপর হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দেবে ডিডিএক্স অর্থাৎ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন অর্থাৎ এফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন জিএক্স ডিএক্স। এই টোটালটা যা হবে এই প্রোডাক্ট অর্থাৎ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করে যেটা হবে তার প্রোডাক্টের ইন্টিগ্রেশন তোমায় বের করতে হবে। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। তাহলে তোমাদের বাই পার্টসের ফর্মুলাটা কি হলো না, দুটো অপেক্ষকের গুণ থাকবে, তার মধ্যে একজনকে আমরা বলবো ফার্স্ট ফাংশন আর একজনকে আমরা বলবো সেকেন্ড ফাংশন। আমরা এখানে এফ এক্সকে ফার্স্ট ফাংশন, জি এক্সকে সেকেন্ড ফাংশন ধরেছি। ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডিডি এক্স অফ এফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। এই যে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হলো তার প্রোডাক্টের ইন্টিগ্রেশন। এটা হলো তোমার ফর্মুলা। এবারে তুমি বলবে, স্যার আমি ফার্স্ট ফাংশন কাকে ধরবো, কোন দুটো ফাংশনের যখন গুণ থাকবে তখন আমি কাকে ফার্স্ট ফাংশন হিসাবে প্রায়োরিটি দেব। আমি সেই অপেক্ষকটাকেই ফার্স্ট ফাংশন হিসাবে প্রায়োরিটি দেব যার অবকলন বের করা সহজ হবে, সহজ এবং সরল হবে। সহজ তো হবে, তার সঙ্গে তার মানটাও সরল হবে। একটা সহজ সরল মান আমি যার ডেরিভেটিভে পাবো। সেকেন্ড ফাংশন কি, সেকেন্ড ফাংশন তাকেই ধরবো আমরা যার ইন্টিগ্রেশনটা সহজ হবে। সেকেন্ড ফাংশন আমরা কাকে ধরবো, যার ইন্টিগ্রেশন বের করা, যার সমাকলন
যার সমাকলন বের করা সহজ হবে। বোঝা গেল? এবারে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই যে আমরা দেখো ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন কাকে কি ধরবো তার জন্য একটা পার্টিকুলার নিয়ম আছে, কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের যেটা বোঝাবার চেষ্টা করলাম সব সময় সেই নিয়মে নাও হতে পারে। ফার্স্ট ফাংশন আমি তাকে ধরবো যার অবকলন বের করা সহজ এবং সরল হবে, আর সেকেন্ড ফাংশন ধরবো যার সমাকলন বের করা সহজ। তো দেখো একটি এক্সাম্পল দিলেই তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। ধরো একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, ধরো ইন্টিগ্রেশান আই সমান, যেহেতু এখানে সবসময় আই ধরবে, তো ইন্টিগ্রেশান আই সমান ধরো এক্স ইন্টু সাইন এক্স তোমাকে দিয়েছি, এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তো লক্ষ্য করে দেখো এটা কি অ্যালজাব্রাইক ফাংশান, এটা কি ত্রিকোণমিতিক ফাংশান আছে। এবার দেখো এক্সেরও ডেরিভেটিভ করা সোজা, আবার সাইন এক্সেরও ডেরিভেটিভ করা সোজা, এক্সেরও ইন্টিগ্রেশন করা সোজা, সাইন এক্সেরও ইন্টিগ্রেশন করা সোজা। লক্ষ্য করে দেখো এক্সের যদি ডেরিভেটিভ করি মান হবে 1, সাইন এক্সের যদি ডেরিভেটিভ করি মান হবে কস এক্স। এক্সের এটা হচ্ছে ডেরিভেটিভ যদি করি, ডি লিখে দিলাম শর্টকাটে, আর এক্সের যদি ইন্টিগ্রেশন করি মান হবে এক্স স্কোয়ার বাই 2, সাইন এক্সের যদি ইন্টিগ্রেশন করি তোমার মান হবে মাইনাস কস এক্স। বোঝা যাচ্ছে? আই মানে এদের ইন্টিগ্রেশন, তাই তো? এবার লক্ষ্য করে দেখো কোনটা সহজ এবং সরল মান হলো। এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 আর এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, তাহলে এই দুটোর মধ্যে সহজ সরল মান নিশ্চয়ই ডেরিভেটিভটা। বোঝা যাচ্ছে? আর সাইন এক্সের তো কস এক্স, আর এখানে মানে ডেরিভেটিভ কস এক্স আর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, দুটোই একটা সেম টাইপের মান আসছে, কিন্তু এক্সের যখন ডেরিভেটিভ করছি তখন মান হচ্ছে 1, আর যখন ইন্টিগ্রেশন করছি তখন পাওয়ারটা বেড়ে যাচ্ছে, এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে একটা জটিল কেস হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি ধরতে হবে? এক্সটাকে আমাকে ধরতে হবে ফার্স্ট ফাংশন, আর সাইন এক্সটাকে আমাকে ধরতে হবে সেকেন্ড ফাংশন। তাহলে বোঝা গেল এক্সটাকে আমরা কি ধরবো? ফার্স্ট ফাংশন, আর সাইন এক্সটাকে আমরা কি ধরবো? সেকেন্ড ফাংশন। তাহলে আংশিক পদ্ধতিতে আমরা যদি সমাকলন করি তাহলে আমার দাঁড়াচ্ছে কি দেখো, এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ, যে ফর্মুলাটা আমি শেখালাম, মানে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন একটা থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনের ডিডি এক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, টোটালটার যা ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের যে প্রোডাক্ট হবে তার আবার ইন্টিগ্রেশন আমাকে বের করতে হবে। সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কস এক্স, তাই মাইনাসটা আগে দিয়ে দিলাম, তাহলে মাইনাস এক্স কস এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ কত 1 ইন্টু সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে বাই পার্টস ব্যাপারটা দেখো বোঝা যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো ইন্টিগ্রেশন যখন এবার আমার শেষ হয়ে আসছে, দেখো মাইনাস এক্স কস এক্স, এই মাইনাস আর মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু কস এক্স, মানে আমরা জানি কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনটা আমার কমপ্লিট হয়ে গেল মাইনাস এক্স কস এক্স। কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে তোমার সাইন এক্স, আর ইন্টিগ্রেশন শেষ হলে সি লিখতে হয়, সি লিখতে হয়, আর সিটা কি ব্র্যাকেটে লিখে দিতে হয়, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। সিটা কি? অবশ্যই এটা লিখবে, সি সমাকলন ধ্রুবক। আমার ইন্টিগ্রেশনের যে ভিডিওগুলো আছে যারা রেগুলার দেখো তারা জানো নিশ্চয়ই যে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে সেগুলো আমি শিখিয়ে দিই, এবং প্রসিডিওরটাকে তোমরা ফলো করার চেষ্টা করবে। যারা এখনও পর্যন্ত আমার ইনডেফিনিট ইন্টিগ্রেশনের যে প্লেলিস্ট আছে সেখান থেকে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো আছে তোমরা দেখে নিতে পারো, এবং তারপরে আমি প্রতিস্থাপনের যে অঙ্কগুলো আছে, আমি প্রতিস্থাপন বেশি করাই না, জাস্ট যে আকারগুলো আছে সেই সংক্রান্ত সেম টাইপের প্রশ্ন 2-1টা করে দিয়েছিলাম। তো ভিডিওগুলো একটু দেখলে তোমাদের উপকারী আসবে। তো তাহলে দেখো এই যে অঙ্কটা হলো, আমি একটা ফার্স্ট ফাংশন একজনকে ধরলাম এক্স, সাইন আর দ্বিতীয়টা সাইন এক্সটাকে ধরলাম সেকেন্ড ফাংশন করে আমি আংশিক পদ্ধতিতে সমাকলন করলাম, আমার উত্তরটা চলে এলো। এবার প্রশ্ন হচ্ছে ফার্স্ট ফাংশন আমরা কাকে ধরলাম না, যার ডেরিভেটিভটা সহজ এবং সরল মান আছে, আর সেকেন্ড ফাংশন ধরলাম অবশিষ্ট যে ফাংশনটা আছে যার ইন্টিগ্রেশন অবশ্যই হয়। এবারে কাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কাকে সেকেন্ড ফাংশন ধরবো তার একটা নির্দিষ্ট রুল আছে, ঠিক আছে? সেই নির্দিষ্ট রুলটা নিয়ে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব।
তো কাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কাকে সেকেন্ড ফাংশন ধরবো তার নির্দিষ্ট যে রুল আছে, যে অর্ডারটা তারা মেনে করে, সেটা হচ্ছে আইলেট। আই এল এ টি ই, এই অর্ডারটা তারা মেনে চলে। এবার বলবে স্যার আইলেট ব্যাপারটা কি? হ্যাঁ, বোঝার ব্যাপার আছে। আই ফর ইনভার্স ত্রিগোনোমেট্রিক ফাংশন, কি বললাম? আই স্ট্যান্ড ফর ইনভার্স trigonometric ফাংশন। নিশ্চয়ই জানো তোমরা সেমিস্টার 3-তে করেছো। ফর এক্সাম্পল কারা হয় বলো? সাইন ইনভার্স এক্স, তাই না? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এই ধরনের ফাংশন। লগারিদম, এল স্ট্যান্ড ফর লগারিদমিক ফাংশনটা কি? লগারিদমিক ফাংশন হচ্ছে তোমার, নিশ্চয়ই বোঝো, লগ থাকবে, তাই তো? যেরকম ধরো লগ এক্স, ফর এক্সাম্পল লগ এক্স, লগ থাকবে আর কি। লগারিদমিক ফাংশন। এ স্ট্যান্ড ফর অ্যালজাব্রাইক ফাংশন। অ্যালজাব্রাইক ফাংশন। টি স্ট্যান্ড ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই অর্ডারটা মেনটেন করে আর কি। নেক্সট হচ্ছে ই স্ট্যান্ড ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। স্ট্যান্ড ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। বোঝা গেল? ই স্ট্যান্ড ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। বুঝতে পেরেছো? এবার বলবে স্যার এই অর্ডারটা কি? এই অর্ডারটা হচ্ছে তোমার, যখন ধরো ইনভার্সের সঙ্গে অ্যালজাবরা থাকবে তখন তোমার ইনভার্সটা কি হয়ে যাবে? ফার্স্ট ফাংশন। অ্যালজাবরাটা হবে সেকেন্ড ফাংশন। যখন লগারিদমের সঙ্গে তোমার অ্যালজাবরা থাকবে তখন লগারিদম হবে ফার্স্ট ফাংশন, অ্যালজাবরা হবে সেকেন্ড ফাংশন। যখন অ্যালজাবরার সঙ্গে ত্রিকোণমিতি থাকবে তখন অ্যালজাবরাটা হবে ফার্স্ট ফাংশন, ত্রিকোণমিতিটা হবে সেকেন্ড ফাংশন। যখন ত্রিকোণমিতির সঙ্গে এক্সপোনেনশিয়াল থাকবে তখন ত্রিকোণমিতিটা হবে ফার্স্ট ফাংশন, এক্সপোনেনশিয়ালটা হবে সেকেন্ড ফাংশন। এই যে অর্ডারটা লিয়েট, এই যে ত্রিকোণমিতি যখন এক্সপোনেনশিয়ালের সঙ্গে থাকে ত্রিকোণমিতি ফার্স্ট ফাংশন হয়, কিন্তু এটা রিভার্স হয়ে যায়। রিভার্সের ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি আইলেট না হয়ে, আইলেট স্পেলিংটা যেটা হবে ILAET, এটা হচ্ছে পারফেক্ট হবে। অর্থাৎ এক্সপোনেনশিয়াল আর ত্রিকোণমিতি যখন একসঙ্গে থাকবে তখন আমরা এক্সপোনেনশিয়ালটাকে কি ধরবো? এক্সপোনেনশিয়ালটাকে ফার্স্ট ফাংশন ধরবো। আইলেট বইয়ে তোমাদের আছে ILATE, এই মেনশন করা আছে, মানে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন, অ্যালজাব্রাইক ফাংশন, ত্রিকোণমিতি, তারপর এক্সপোনেনশিয়াল। অ্যাকচুয়ালি অঙ্ক করতে গিয়ে আমরা দেখেছি অ্যালজাব্রা এবং ত্রিকোণমিতি যখন পাশাপাশি, এক্সপোনেনশিয়াল এবং ত্রিকোণমিতি যখন থাকে তখন আমরা এক্সপোনেনশিয়ালটাকে ফার্স্ট ফাংশন আর ত্রিকোণমিতিটাকে সেকেন্ড ফাংশন ধরে থাকি। তাই আমার মনে হয় ILATE না করে তোমরা মনে রাখবে ILAET, অর্থাৎ এক্সপোনেনশিয়ালটাকে তোমরা ফার্স্ট ফাংশন আর ত্রিকোণমিতিটাকে তোমরা সেকেন্ড ফাংশন, এইভাবে মনে রাখবে। এটাই আমার মনে হয় সঠিক মনে রাখার পদ্ধতি। আমি যে কথাটা বলতে চাইলাম একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। এক্সাম্পল মিনস তোমাদের এসএনদের যে বই আছে, এসএনদের বইয়ের পেজ নাম্বার 203, এসএনদের বইয়ের পেজ নাম্বার 203-এর মার্কস 4, 203-এর মার্কস 4-এর আমি 12 নম্বর অঙ্কটি তোমাদের করে দেখাচ্ছি। মার্কস 4-এর 12 নম্বর অঙ্ক। তো সেখানে বলেছে যে ধরি ইন্টিগ্রেশন I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, তোমায় বলেছে যে e টু দি পাওয়ার x sin x ইন্টু dx। তো তোমাদের বইয়ে বলেছে যে লিয়েট স্পেলিংটা আইলেট হবে। আর কি আইলেটটা কি? ইটা আগে
মানে টিটা পরে, মানে এটা এইভাবে করেছে, তোমাদের বইয়ে লেখা আছে ILATE আছে, কিন্তু আমি বলছি ওটা হবে ILAET। কেন হচ্ছে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে বুঝতে পারবে, এই অঙ্কটার ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালের সঙ্গে তোমার আছে ট্রিগোনোমেট্রি, সাইন এক্স আছে। এক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ফাংশান e⁻x-টাকে আমরা ফার্স্ট ফাংশান ধরবো, আর সাইন এক্সটাকে আমরা কি ধরবো না সেকেন্ড ফাংশান। সেই জন্য আমি তোমাদের বলেছি আইলেট যে স্পেলিংটা তোমার ILAET ভাববে, ঠিক আছে? বইয়ে আছে তোমাদের, কিন্তু ইটা আগে হলে তোমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো তাহলে তুমি এই ফর্মুলাটা দেখো, e⁻x সাইন এক্স আছে, তাহলে আমরা আংশিক e⁻x-টাকে ফার্স্ট ফাংশন আর সাইন এক্সটাকে সেকেন্ড ফাংশন। তোমাদের বইয়ের নিয়ম অনুযায়ী যদি ধরতে যাও তাহলে ত্রিকোণমিতিটাকে ফার্স্ট ফাংশন আর e⁻x-টাকে তোমার সেকেন্ড ফাংশন ধরতে হতো, কিন্তু সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করা অসম্ভব প্রায় হয়ে যেত। তো আমি যেটা বললাম সেটা করো, যে ILAET ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, তারপর লগারিদমিক ফাংশন, তারপর অ্যালজাব্রাইক, তারপর এক্সপোনেনশিয়াল, তারপর ত্রিকোণমিতি। অর্থাৎ এক্সপোনেনশিয়াল আর ত্রিকোণমিতির যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়ালটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর ত্রিকোণমিতিটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তো দেখো আংশিক পদ্ধতিতে বা সমাকলন করলে আমরা কি পাচ্ছি, দেয়ারফর এখানে কিন্তু লিখতে হবে, প্রশ্নে অবশ্যই লিখতে হবে যে তুমি কি করছো সেইটা, সেই জন্য আমি লিখে দিচ্ছি একবার, যে আংশিক পদ্ধতিতে সমাকলন করে পায়। আংশিক পদ্ধতিতে সমাকলন, আংশিক পদ্ধতিতে সমাকলন করে পায়, এই কথাটা কিন্তু তোমায় লিখতে হবে। দেয়ারপর I সমান e⁻x-টা ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন থার্ড ব্র্যাকেট ddx অফ e⁻x ইন্টু ইন্টিগ্রেশন অফ তোমার সাইন এক্স ডিএক্স, তারপরে টোটালটার আবার ইন্টিগ্রেশন হলো। তো দেখো দেয়ারপর I সমান কি হচ্ছে, I সমান হচ্ছে দেখো সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কস এক্স, তাই e⁻x মাইনাস e⁻x কস এক্স মাইনাস, লক্ষ্য করে দেখো এই যে e⁻x এর ডেরিভেটিভ আমরা জানি e⁻x, এবার সাইন এক্সের ডেরিভেটিভ কত মাইনাস কস এক্স, তাই এই যে মাইনাসটা ছিল এটা প্লাস হয়ে গেল কস এক্স ইন্টু ডিএক্স। এবার এটা আবার দেখো e⁻x ইন্টু কস এক্স, এটাকে আবার আংশিক পদ্ধতিতে সমাকলন করো। আবার কি করবে না আংশিক পদ্ধতিতে সমাকলন করবে, আংশিক পদ্ধতিতে সমাকলন, আংশিক পদ্ধতিতে সমাকলন করে পায়। কি হবে দেখো, I সমান তোমার দাঁড়াচ্ছে মাইনাস e⁻x cos x প্লাস এইটাকে আংশিক পদ্ধতিতে করলে হবে e⁻x ইন্টু ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটে কি হবে ddx অফ, থার্ড ব্র্যাকেটে কি হবে ddx অফ e⁻x ইন্টু ইন্টিগ্রেশন অফ cos x dx, টোটালটা যা হবে তার আবার ইন্টিগ্রেশন। বোঝা গেল? এটাকে ক্যালকুলেট করলে কি হবে দেখো, এটাকে ক্যালকুলেট করলে তোমার দাঁড়াচ্ছে দেয়ারফর I সমান তোমার মাইনাস e⁻x cos x প্লাস e⁻x cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন e⁻x এর ডেরিভেটিভ e⁻x cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স ইন্টু ডিএক্স। বোঝা গেল? এবার লক্ষ্য করে দেখো তোমাদের আইটা কি ছিল, দেখো I সমান হচ্ছে e⁻x sin x dx, তাহলে e⁻sin x dx এর জায়গায় আমরা I লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমরা I লিখতে পারি তো। এই যে দেখো I সমান e⁻x sin x dx, এখানে আমার এসেছে e⁻x sin x dx, তাহলে এর জায়গায় I যদি লিখে দিই তাহলে আমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। পরের লাইনে আমি কি লিখব, এই যে লাইনটা এসেছে আমি আরেকবার লিখছি, লিখে পরের স্টেপটা দেখাচ্ছি, কারণ আমার পেজ উল্টাতে হচ্ছে। তোমাদের এখানে একটু পার্ট কেটে গিয়েছিল, একটু পার্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে পার্টটা আছে একটু দেখে নাও, ছোট করে দিই। এখানে দেখো ddx অফ e⁻x ইন্টিগ্রেশন অফ cos x dx ইন্টু ডিএক্স, টোটালটার মানে e⁻x এর ডেরিভেটিভ আর cos x এর ইন্টিগ্রেশন তার
ডেরিভেটিভ ডিএক্স। এটা একটু ভালো করে কেটে গিয়েছিল, এই জিনিসটা ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, আর এই যে ডিএক্সটা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই ডিএক্সটা বসে গেল এখানে। ঠিক আছে, এই লাইনটা এবার নেক্সট পেজে তোমাদের দেখাচ্ছে। আমি একটু বলেই দিলাম যে আই মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্সের জায়গায় আমরা আই লিখবো। তো আমি যেটা বললাম আই সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, যেটার মান হচ্ছে তোমার আই। দেওয়ার পর আমরা কি লিখবো, যেটা বললাম যে এই যে লাস্ট যে পার্টটা আছে এইটার জায়গায় আমরা আই লিখবো। তাহলে এই দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নাও, নিলে তোমার সাইন এক্সটা পজিটিভ, তাই আগে লেখো সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস আই। দেখো এবার ইন্টিগ্রেশন সাইন আর নেই, যখনই ইন্টিগ্রেশন সাইন থাকবে না তখন সি লিখে দেবে, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক। এইটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, সিটা কি সমাকলন ধ্রুবক। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, দেখো এই আই আর আই যোগ করলে কত হচ্ছে 2i, এই যে মাইনাস আইটা আছে সেটা বাম পক্ষে যখন যাবে তখন আয়ের সঙ্গে যোগ হয়ে 2i হয়ে যাবে। তাহলে 2i সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। দেওয়ার পর আই সমান কত হবে, সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স বাই 2 সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি বাই 2 হয়, সেটাকে আমরা c1 করে দিলাম, যেখানে c1 সমান হচ্ছে c বাই 2, কারণ কনস্ট্যান্ট একটা থাকে, দুটো কনস্ট্যান্ট থাকে না। বোঝা গেল? তাহলে আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেল। তোমরা বাড়িতে বই আছে তোমাদের ছায়া প্রকাশনী 203 নম্বর পেজ মার্কস 4-এর 12 নম্বর যে অঙ্কটি আছে তার আনসারটা তোমরা চেক করে নেবে। তোমরা বলবে স্যার বইয়ে তো উত্তরে সি আছে, সি আর c1 এর মধ্যে কোনো পার্থক্য নেই, সবই সমাকলন ধ্রুবক। সি যদি সমাকলন ধ্রুবক হয় c1 মানে c বাই 2, সেটাও তো ধ্রুবকই না, তাই ওই নিয়ে কোনো চিন্তা করবে না। এবারে তোমাদের বেশ কিছু ইন্টিগ্রেশন করে দেখায় আমি। তোমাদের মার্কস 2 এর খুব বেশি অঙ্ক করাবো না, মার্কস 2 এর অলরেডি প্রথম এক্সাম্পল মানে মার্কস 2 এর 4 নম্বর অঙ্কটি অলরেডি তোমাদের করে দিয়েছি। তো দেখো 1 নম্বরটাই করায়, মার্কস 2 এর 1 নম্বর ছায়া প্রকাশনী। তো তোমাদের ছায়া প্রকাশনীর যে বই আছে পেজ নাম্বার তোমার 202, মার্কস 2 এর 1 নম্বর অঙ্ক, ছায়া প্রকাশনী পেজ নাম্বার 202 মার্কস 2 1 নম্বর অঙ্ক। ভিডিওটি দেখার সময় ছায়া প্রকাশনীর বই সবার কাছে থাকে, তাই বইটি সামনে খুলে রাখবে। তো প্রথমে তোমরা ধরবে, সব সময় ধরি আই সমান ইন্টিগ্রেশন লগ এক্স ইন্টু ডিএক্স। বোঝা গেল? তারপর তোমরা লিখবে, তুমি বলবে যে স্যার এখানে দুটো ফাংশান কোথায়? আচ্ছা, তোমরা যত আদর্শ সমাকল যেগুলো শিখেছো, আদর্শ সমাকল কোথাও লগ এক্সের ইন্টিগ্রেশন দেখতে পেয়েছো? তাহলে লগ এক্সের ইন্টিগ্রেশন হয় না। লগ এক্সের আমি কি বললাম, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, মানে যার ইন্টিগ্রেশন হয় না তাকে তো আমি ফার্স্ট ফাংশন মানে সেকেন্ড ফাংশন ধরতে পারবো না। তাহলে লগ এক্সটা কী হয়ে যাবে, লগ এক্সটা তোমার হবে সেকেন্ড ফাংশন, এই ফার্স্ট ফাংশন সরি, কারণ লগ এক্সের ইন্টিগ্রেশন হয় না, তাই এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরতে পারবো না। লগ এক্সটা কী হবে, ফার্স্ট ফাংশন। বলবে স্যার তাহলে তোমার সেকেন্ড ফাংশন কী হবে? দেখো দেওয়ার পর আমরা আইটাকে এইভাবে তো লিখতে পারি 1 ইন্টু লগ এক্স ইন্টু ডিএক্স ধরতে পারো। তাহলে 1-এর তো তোমার ইন্টিগ্রেশন হয়, 1 মানে ডিএক্স, অ্যাকচুয়ালি 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স হয়, তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স। তাহলে এইটা হবে তোমার 1টা হবে সেকেন্ড ফাংশন আর লগ এক্সটা হবে তোমার ফার্স্ট ফাংশন। মানে ফার্স্ট ফাংশন সে যার ইন্টিগ্রেশন করা যায় না কিন্তু ডেরিভেটিভ করা যায় এবং ডেরিভেটিভের সহজ সরল মান আছে। তাহলে আমরা এখানে যেভাবে লিখতে হয় যে আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পাই, আংশিক লিখতে হবে কথাটা, আমি লিখে নিচ্ছি। তাহলে আমি লিখে নিলাম আংশিক পদ্ধতিতে সমাকলন করে পাই। তাহলে আই ইকুয়ালস টু কী হবে বলো, 1টা হচ্ছে সেকেন্ড ফাংশন, লগ এক্সটা হচ্ছে ফার্স্ট ফাংশন। তাহলে হবে তোমার ফার্স্ট ফাংশন লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স হবে, মাইনাস ইন্টিগ্রেশন সাইন ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন মানে কত লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মানে অনলি ডিএক্স, টোটালটা ডিএক্স, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে আমরা জানি এক্স, তাহলে এক্স লগ এক্স
মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ কত 1/x ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত এক্স, তারপরে এই ডিএক্সটা বসছে, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে আমার কত হচ্ছে এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ কত হবে ডিএক্স সমান কত হবে দেখো এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, ইন্টিগ্রেশন শেষ, সি লিখে দেবে, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সেটা তোমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, তোমরা ওটা লিখে নেবে, বারবার আমি আর লিখছি না, ব্র্যাকেটে লিখতে হবে সি সমাকলন ধ্রুবক। এবার এখানে কি করবে তুমি, যেহেতু এখানে দুটো এক্স আছে, দুটো টার্মেই এক্স আছে, তাহলে তুমি এক্সটা এখানে কমন নিয়ে নাও, তাহলে আনসারটা হচ্ছে এক্স যদি কমন নাও এক্স লগ এক্স মাইনাস 1 প্লাস সি। তাহলে এই হচ্ছে তোমার ফরম্যাট, মানে তোমাকে বুঝতে হবে যে আংশিক সমাকলন কখন হবে, যদি সমাকলনে এমন কোনো অপেক্ষক থাকে যার সমাকলন করা অসম্ভব বা জটিল কিন্তু তার ডেরিভেটিভটা সোজা, তখন আমাকে আংশিক বাইপার্টস করতে হবে আর সেই অপেক্ষকটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। যেমন লগ এক্সের ইন্টিগ্রেশন হয় না, আদর্শ আকার কিছু নেই, তাহলে আমরা লগ এক্সটা ডেরিভেটিভ হয় কত 1/x, তাহলে লগ এক্সটাকে আমরা এখানে ফার্স্ট ফাংশন ধরে নেবো, আর লগ এক্সের পাশে কিছু নেই মানে এক আছে, সেটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরে নেব। বোঝা গেল ব্যাপারটা? তো এবারে তোমাদের আমি করাবো 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি তোমাদের করে দেখাবো, 3 নম্বরও করতে পারি বা আচ্ছা 3 নম্বরটা একটু করাই, একটু শেখাচ্ছি যখন ভালোভাবে শেখায়। তো এসেন্সের বইয়ের 3 নম্বর যে অঙ্কটি আছে, আমি আর আংশিক পদ্ধতিতে সমাকলন করে পাই সেটি আর লিখবো না, তোমরা লিখে নেবে। আই সমান হচ্ছে তোমার এক্স এক্স ই টু দি বার এক্স ইন্টু ডিএক্স আছে, তাহলে এখানে তোমরা লিখবে যে আংশিক পদ্ধতিতে সমাকলন করে পাই, তো আমি লিখে নিলাম আংশিক পদ্ধতিতে সমাকলন করে পাই, এখানে কি আছে এক্স আছে ই টু দি বার এক্স আছে, আমাদের ফর্মুলা কি আইলেট আই এল এ ই টি আইলেট। তো এখানে দেখো কি আছে অ্যালজাবরা আছে, অ্যালজাবরাকে গোল পাকাও, অ্যালজাবরার পাশে কি আছে বলো, অ্যালজাবরার পাশে আছে তোমার ই টু দি বার এক্স মানে এক্সপোনেনশিয়াল। তো অ্যালজাবরা আর ই টু দি বার এক্স এক্সপোনেনশিয়াল যখন থাকবে দুজনে পাশাপাশি, তখন অ্যালজাবরাটা ফার্স্ট ফাংশন আর এক্সপোনেনশিয়ালটা তোমার কত হবে সেকেন্ড ফাংশন, তাহলে এখানে অ্যালজাবরা এক্স এক্স হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন আর ই টু দি বার এক্স এক্সপোনেনশিয়াল সি হবে তোমার সেকেন্ড ফাংশন। তো ধরলে আমার তাহলে আংশিক পদ্ধতিতে সমাকলন করলে আই সমান কত দাঁড়াচ্ছে দেখো, ফার্স্ট ফাংশন আমরা জানি ফার্স্ট ফাংশন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ডিডিএক্স মানে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ই টু দি বার এক্স ডিএক্স, টোটালটা যা হবে অর্থাৎ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনের যে প্রোডাক্ট হবে তার ইন্টিগ্রেশন। তো ই টু দি বার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি বার এক্স, তাহলে এক্স ই টু দি বার এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ই টু দি বার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি বার এক্স ইন্টু ডিএক্স। তো লক্ষ্য করে দেখো আমার হলো তাহলে কত এক্স ই টু দি বার এক্স মাইনাস ই টু দি বার এক্স ইন্টু ডিএক্স, তার ইন্টিগ্রেশন করলে ই টু দি বার এক্স ইন্টিগ্রেশন শেষ, সি লিখে দিলে ব্র্যাকেটে লিখে দিতে হবে সি সমাকলন ধ্রুবক। এবার এই দুটো থেকে তোমার ই টু দি বার এক্সটা কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি বার এক্স প্লাস সি ইজ ইয়োর আনসার। বোঝা গেল? এই ব্র্যাকেটে সি সমাকলন ধ্রুবক অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, এটা কিন্তু খেয়াল করবে। এবারে আমি তোমাদের করাবো মার্কস 2 এর 7 নম্বর অঙ্কটি। ধরি আই সমান তোমাদের বলে আছে যে কট ইনভার্স এক্স, কি বলা আছে কট ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, তার ইন্টিগ্রেশন বের করো। প্রথমেই তোমার প্রশ্ন স্যার কট ইনভার্স এক্স তো কোনো আদর্শ আকারে পড়ছে না, তাহলে তার ইন্টিগ্রেশন তো আমি স্যার পারবো না। পারবে না অবশ্যই, তাহলে এটার কি করতে হবে, কট ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন যখন করতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ তো আমরা জানি -1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমাকে কি করতে হবে কট ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। তো চলো তাহলে কট ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরি। একটু আগেই আমি করালাম, তুমি বলবে স্যার সেকেন্ড ফাংশন কী হবে, দেখো আই সমান কট ইনভার্স এক্সের পাশে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু কট ইনভার্স এক্স ডিএক্স, তাহলে এই 1টা হবে সেকেন্ড ফাংশন আর কট ইনভার্স এক্সটা হবে তোমার ফার্স্ট ফাংশন। বোঝাতে পারলাম না? বোঝাতে নিশ্চয়ই পেরেছি।
তারপরে যেটা লিখতে হয়, আমি আর লিখছি না, এখানে জাস্ট অ্যারো দিচ্ছি। এখানে অ্যারো লাইন মানে হচ্ছে লিখতে হবে আংশিক পদ্ধতিতে সমাকলন করে পাই। অ্যারো লাইন মানে এই কথাটা কিন্তু পরীক্ষার খাতায় তোমায় অবশ্যই লিখতে হবে যে আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পায়। দেওয়ার আই সমান কত হবে তখন, বারবার বলছি অ্যারো চিহ্ন মানে এখানে লাইনটা লিখতে হবে আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পাই। বারবার আমি আর অঙ্কে লিখছি না, কারণ সময় নষ্ট করে তো লাভ নেই। তো আই সমান তাহলে কি হবে, কট ইনভার্স এক্সটা হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, তাহলে কট ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মানে ডিএক্স হবে, মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট যে টেকনিক শিখেছি ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন 1 ডিএক্স মানে ডিএক্স, এই টোটাল প্রোডাক্টটার আবার তোমার ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন ডিএক্স মানে আমরা জানি এক্স, তাহলে এক্স কট ইনভার্স এক্স হলো মাইনাস কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স ইন্টু ডিএক্স। বোঝা গেল? এবার আমার ভিডিও যারা দেখো রেগুলার বেসিসে দেখো, অনেকেই দেখো না আমি জানি, তবুও বলছি, আমি একটা টেকনিক শিখেছিলাম যে দেখো এই যে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 1 প্লাস এক্স স্কোয়ারের ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা লিখে দেখাচ্ছি, তোমরা মুখে মুখেই করতে পারবে। এটার ডেরিভেটিভ হচ্ছে 2x, কারণ 1-এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে দেখো এই ডেরিভেটিভটাও তোমার লবে আনতে হবে ডিএক্সের পাশে, তাহলে এখানে কত আছে, এক্স আছে, তাহলে আমি এখানে 2x আনতে গেলে বাইরে একটা ইন্টিগ্রেশনের বাইরে হাফ নিয়ে নিলাম, নিয়ে কত হলো 2x dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই বড় বড় অঙ্কে বারবার তো আর তুমি পুট করবে না, আমি যে টেকনিকটা শিখিয়েছি আমার ভিডিওগুলো দেখে নেবে, তাহলে টেকনিকটা আশা করি তোমরাও শিখে যাবে। এবার দেখো এই 1 প্লাস এক্স স্কোয়ারের অবকল কত, মানে ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার সমান কত আমরা জানি, এটা ডেরিভেটিভ মানে 2x ইন্টু ডিএক্স। তো 2x dx আছে, 2x dx এর জায়গায় তাহলে আমরা ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি। এবার এটা কি আকারে চলে এলো, এটা তোমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ফর্মে চলে এলো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে কত আমরা জানি, তো আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মানে আমরা কত জানি না, লগ অফ মড অফ এক্স প্লাস সি। লক্ষ্য করে দেখো এই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে যদি তুমি এক্স ভাবো, তাহলে এই দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স আছে, কারণ ডি এর ভিতরে যে পার্টটা আছে আর হরেও সেই একই পার্ট আছে, তাহলে এটাকে আমরা ডিএক্স বাই এক্স ভাবতে পারি, তার মানে লগ অফ মড অফ এক্স, এখানে লগ অফ মড অফ 1 প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে ফাইনাল আনসারটা আমার কি আসছে, এক্স কট ইনভার্স এক্স প্লাস হাফ লগ অফ মড অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক, ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেটের মধ্যে তোমরা লিখে নেবে। তাহলে দুটো জিনিস তোমরা লিখে নেবে, যে অ্যারো পার্ট দিলাম মানে আংশিক সমাকলন যখন করবে তখন অবশ্যই লিখতে হবে আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পাই, আর সি যখনই লিখবে ব্র্যাকেটে লিখতে হবে সি সমাকলন ধ্রুবক। আমি তোমাদের অনেকে ভাবছো যে স্যার এসএনদের বই থেকে করাচ্ছে, আমি দেখেছি এসএনদি আর তোমার সাতরা আংশিক সমাকলন যে চ্যাপ্টারটা আছে প্রায় সেম টাইপ অফ কোশ্চেন দিয়েছে, তাই যেহেতু সবার কাছে এসএনদের বইটা আছে তাই আমি এসএনদের বই থেকেই তোমাদের অঙ্কটি শেখাচ্ছি। এবারে আমি তোমাদের করাবো 11 নম্বর অঙ্কটি, মার্কস 2 এর 11 নম্বর অঙ্ক। ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে বিভিন্ন টাইপের কোশ্চেন আমি করাবার চেষ্টা করছি। তো এবার করাবো তোমাদের 11 নম্বর অঙ্কটি। তো মার্কস 2 এর তোমাদের 11 নম্বর অঙ্কে যেটা বলেছে আমি ধরে নিচ্ছি, ধরি আই ইকুয়ালস টু তোমার আছে এক্স টু দি বার এন লগ এক্স, এক্স টু দি বার এন লগ এক্স, কি ধরবো এক্স টু দি বার এন লগ এক্স ইন্টু ডিএক্স। তো অঙ্কটা দেখে তুমি ভাববে এটা কিভাবে করব। দেখো এখানে এক্স টু দি বার এন একটা পলিনোমিয়াল ফাংশন মানে অ্যালজেব্রাইক ফাংশন, আর লগ এক্স একটা হচ্ছে তোমার লগারিদমিক ফাংশন। তো আমার ফর্মুলাটা কি, আইলেট ILAET, তোমাদের বইয়ে টি আছে আমি বানিয়ে দিলাম ইটি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আছে কি আছে, তোমার আছে লগারিদমিক আর এক্স টু দি বার এন মানে হচ্ছে অ্যালজেব্রাইক। তো লগারিদমিক আর অ্যালজেব্রাইক থাকলে লগারিদমিকটাকে আমরা ফার্স্ট ফাংশন আর অ্যালজেব্রাইকটাকে আমরা কি ধরি সেকেন্ড ফাংশন। তো এই ক্ষেত্রে এক্স টু দি বার এন অ্যালজেব্রাইক মানে এটা হবে সেকেন্ড ফাংশন, আর লগ এক্স মানে হচ্ছে তোমার লগারিদমিক, সেটা হবে তোমার ফার্স্ট ফাংশন। তারপর আমরা অ্যারো দিয়ে দিচ্ছি, মানে এখানে লিখতে হবে আংশিক পদ্ধতিতে সমাকলন করে পাই, অবশ্যই লিখবে তোমরা।
প্র্যাকটিস করবে লেখাটা। আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পায়। দেয়ারপর লেখার পর আই সমান তোমার ফার্স্ট ফাংশন মানে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন কত এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডি এক্স অফ ফার্স্ট ফাংশন, তাহলে ডিডি এক্স অফ তোমার হবে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ তোমার সেকেন্ড ফাংশন কত এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। টোটাল যে হবে মানে লগ এক্সের ডেরিভেটিভ আর এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন, তাদের প্রোডাক্টের ইন্টিগ্রেশন। লাইন শেষ। এবার দেখো এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু লগ এক্স মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। তো দেখো তাহলে আমাদের সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এটাকে তুমি যদি লেখো যে ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু লগ এক্স মাইনাস এই যে এন প্লাস ওয়ানটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স করলে তোমার দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, ঠিক আছে, সমান তোমার দাঁড়াচ্ছে ওয়ান বাই এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন শেষ হলেই সাইন শেষ হলেই সি দেবে, সি দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবে সি সমাকলন ধ্রুবক। আমি লিখলাম না, তোমরা অবশ্যই লিখবে এবং লেখা প্র্যাকটিস করবে। তাহলে ফাইনাল আনসারটা আমার কি আসছে লক্ষ্য করে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ানটা দুটো টার্মই আছে, তাহলে এই পার্টটা কী হবে কমন চলে গেল। তাহলে আমার আনসারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান কমন চলে গেল। তাহলে পড়ে আছে এখানে কত, এখানে পড়ে আছে লগ এক্স মাইনাস আর এখানে পড়ে আছে কত বলো তোমার ওয়ান বাই এন প্লাস ওয়ান পড়ে আছে প্লাস সি, দ্যাটস ইজ ইউর আনসার। বোঝা গেল? খুব ইজি একটা টেকনিক যে কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন আমি যদি ধরতে পারি তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। এবার তোমাদের আমি মার্কস 3 এর কিছু অঙ্ক করে দেখাবো। মার্কস 3 এর কিছু অঙ্ক চলো এবার তোমাদের পরপর করে দেখাই। তো মার্কস 3 এর প্রথম দুটো করাবো না, তৃতীয়টা করাবো। মার্কস 3 এর 3 নম্বর থেকে অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তো আমি তোমাদের বললাম যে এবারে তোমাদের যে ছায়া প্রকাশনী বই আছে পেজ নাম্বার 202 মার্কস 3 এর 3 নম্বর অঙ্কটি তোমাদের করাবো। আই সমান দেখো এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স আছে। তো সবসময় তোমাদের মাথায় এটা থাকবে আইলেটটা ILAET। তো এখানে কে আছে দেখো, এক্স মানে হচ্ছে অ্যালজাবরা আছে, সার্কেল করে দাও। ট্যান ইনভার্স এক্স মানে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আছে, সার্কেল করে দাও। তাহলে অ্যালজাবরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন থাকলে অ্যালজাবরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা হবে ফার্স্ট ফাংশন, আর অ্যালজাবরাটা হবে অর্ডার অনুযায়ী আছে সেকেন্ড পজিশনে অর্থাৎ সেকেন্ড ফাংশন। তাহলে এক্সটাকে আমরা কি ধরবো, এক্সটা হচ্ছে অ্যালজাবরা মানে তোমার সেকেন্ড ফাংশন, ট্যান ইনভার্স এক্স তোমার হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন মানে হচ্ছে ফার্স্ট ফাংশন। এইভাবে করতে থাকলে তোমরা দেখবে নিজেরাও রপ্ত করে ফেলবে, বারবার এইভাবে লিখতে হবে না। এরপরে আমরা কি লিখবো, একবার লিখি অ্যারো চিহ্নটা অনেকবার লেখা হয়নি, এবারে লিখবো যে আংশিক পদ্ধতিতে সমাকলন। তো আমি লিখে নিলাম আংশিক পদ্ধতিতে সমাকলন করে পাই লিখে নিলাম। দেওয়ার পর আই সমান কত হবে বলো, তো ফার্স্ট ফাংশন মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তাহলে তোমরা লিখবে ট্যান ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে কত এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন থার্ড ব্র্যাকেট ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স ডিডি এক্স অফ তোমার ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে এক্স ডিএক্স, টোটালটা যা হবে প্রোডাক্টের ইন্টিগ্রেশন মানে ডিএক্স, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ আর এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন যা হবে সেই প্রোডাক্টের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মানে আমরা জানি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত আমরা জানি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স। এবার আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা জানো প্রতিস্থাপন পদ্ধতিতে আমি একটা কথা বলেছিলাম,
লব আর হরের যদি ভেরিয়েবলের যদি সূচক সেম হয়ে যায়, হরটা লবের জোর করে লিখতে হবে। সেটা কিভাবে দেখো, তোমার হরে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার, লবে কত আছে এক্স স্কোয়ার, তাহলে আমি জোর করে লিখব, লবে জোর করে লিখব 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই 1টা ছিল না, তাহলে আমি এখানে একটা -1 করে নেব। এটা হচ্ছে তোমার টেকনিক, মনে রাখবে যে টেকনিকটা শেখালাম। লব আর হরে যে ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের সূচক যদি সেম হয়, এটা 1 আছে, হ্যাঁ, এটাকে অন্য কিছু ভেবো না যেন। তো ভেরিয়েবলের সূচক যদি সেম হয়, তাহলে কি করতে হবে, লব আর হরে যে পার্টটা আছে সেটা লবে লিখতে হবে। তাহলে হরে যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার আছে, লবে লিখে নিলাম 1 প্লাস এক্স স্কোয়ার। 1টা ছিল না, -1 করে দিলাম। এবারে কি হবে, দিস টার্ম বাই দিস টার্ম মাইনাস দিস টার্ম বাই দিস টার্ম করে যেটা হবে তার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব দেখো এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, সেকেন্ড ব্র্যাকেট দাও, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কেটে গিয়ে 1 পড়ে আছে, 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই দিস মানে হচ্ছে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার না লিখে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। বলবে এটা কি হলো স্যার, এটা তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, কিন্তু আমরা যে সূত্রটা জানি সেটা তো মাথায় রাখতে হবে, যে আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1 বাই এ ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এই সূত্রটা জানি। তাহলে আমি সেটা করে নিলাম, 1 প্লাস এক্স স্কোয়ার না লিখে আমি লিখে নিলাম এক্স স্কোয়ার, আর 1 মানে 1 স্কোয়ার লিখতেই তো পারি, তাই না, লিখতেই তো পারি, তো সেটাই আমি লিখে নিলাম, বোঝা গেছে। সমান তোমার হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 2 ইন্টু ডিএক্স বাই এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ মানে এখানে 1 মানে 1ই হবে। আর দেখো ট্যান ইনভার্স এক্স বাই, এখানে এক্স লিখেছে, এটা এক্স বাই এ হবে, তো এটা কত হবে ট্যান ইনভার্স এক্স বাই এ, এখানে এ মানে কত 1, তাহলে এক্স বাই 1 মানে কত এক্স, ইন্টিগ্রেশন শেষ প্লাস সি। সিটা কি অবশ্যই লিখতে হবে, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে সি সমাকলন ধ্রুবক, এটা অবশ্যই লিখতে হবে কিন্তু বলে দিলাম, সমাকলন ধ্রুবক। এই কথাটা মাঝে মাঝে আমি লিখছি এই কারণে যাতে কোনো স্টুডেন্ট না ভুলে যায়, এর জন্য তোমাদের মার্কস ডিডাক্ট হয়ে যায়। তো বোঝা গেল অঙ্কটা। এবারে আসি তোমাদের মার্কস যে 3 করাচ্ছিলাম, ছায়া প্রকাশনীর যে বই আছে সেই ছায়া প্রকাশনী বই পেজ নাম্বার 202 এর মার্কস 3 এর 4 নম্বর অঙ্কটি বলেছে আই সমান লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো অবভিয়াসলি ধরো লগারিদমের যে ফাংশান আছে তার ইন্টিগ্রেশন হয় না, তাই অবভিয়াসলি লগারিদমটা কী হবে তোমার ফার্স্ট ফাংশান। অথবা তুমি যদি ধরো যে আমি যে পদ্ধতিটা শিখিয়েছি ILAT, তো সেখান থেকে দাঁড়াচ্ছে লগারিদমিক আছে লগ অফ দিস, আর এই এক্স স্কোয়ার মানে হচ্ছে অ্যালজাবরা। তো লগারিদম আর অ্যালজাবরা থাকলে লগারিদম হয় ফার্স্ট ফাংশন আর অ্যালজাবরা হয় সেকেন্ড ফাংশন। তো এখানে লগ অফ যেটা আছে লগ অফ 1 মাইনাস এক্স সেটা হবে তোমার ফার্স্ট ফাংশন, আর এই যে 1 বাই এক্স স্কোয়ার আছে সেটা তোমার হবে কত না সেকেন্ড ফাংশন। এটা তোমায় খেয়াল রাখতে হবে। সেই কারণে তোমরা একটু সুবিধার জন্য এটা কিভাবে লিখবে দেখো, আই সমান তুমি ইন্টিগ্রেশন অফ এই যে এক্স 1 বাই এক্স স্কোয়ার না লিখে তুমি এক্স টু দি পাওয়ার -2 করে দাও, লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স, তাহলে সুবিধা হলো। তাহলে এইটা হচ্ছে তোমার সেকেন্ড ফাংশন আর লগ অফ 1 মাইনাস এক্সটা তোমার ফার্স্ট ফাংশন। এরপর তীর চিহ্ন মানে কি লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছো, আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পায়, বেশি করে তীর চিহ্ন দিয়ে দিলাম যাতে কোনো স্টুডেন্ট ভুলে না যায়। তারপর কি হবে বলো, দেওয়ার পর আমরা লিখবো আই সমান, এখানে কিন্তু লিখবে তোমরা যে আংশিক পদ্ধতিতে সমাকলন করে পায় ফার্স্ট ফাংশন মানে লগ অফ 1 মাইনাস এক্স ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন কত এক্স টু দি পাওয়ার -2 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দেবে ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন কত লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন এক্স টু দি পাওয়ার -2 ইন্টু ডিএক্স। এই যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন হবে সেই প্রোডাক্টের আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো লগ অফ 1 মাইনাস এক্স
এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস লগ অফ ওয়ান মাইনাস এক্স এর ডেরিভেটিভ নিশ্চয়ই জানো সেমিস্টার 3-তে করেছো, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এর ডেরিভেটিভ মানে মাইনাস ওয়ান, নিশ্চয়ই জানো। লগের ভিতরে যে অপেক্ষকের অপেক্ষক, লগের ভিতরে যে অপেক্ষক আছে সেটাকে এক্স ভাবো, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স ইন্টু যেটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ, একের ডেরিভেটিভ জিরো মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান, বসে গেল। ইন্টু এটা আবার করো কত এক্স টু দি পাওয়ার তোমার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, তো এই মাইনাস ওয়ান ভ্যানিশ হয়ে গেল। তাহলে দেখো আমার আসছে এটা ক্যালকুলেট করলে এটা মাইনাস হবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স লগ অফ ওয়ান মাইনাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো এটা কি হচ্ছে ডিএক্সটা উপরে থাকছে আর হরে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। এবার আগে আমার যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিছু বিশেষ আকার আমি শিখেছিলাম, সেখানে আমি বলেছিলাম যখন দুটি অপেক্ষকের উৎপাদক আকারে থাকবে তখন কিভাবে করতে হবে, সেখানে বোঝানো আছে, তবুও আমি এখানেও বোঝাবো কিভাবে করতে হবে সেটা দেখে নাও। সেটা এইভাবে হবে যে মাইনাস ওয়ান বাই এক্স, এটার তো হয়ে গেছে ইন্টিগ্রেশন, এটা বসিয়ে দাও লগ অফ ওয়ান মাইনাস এক্স মাইনাস, এটা কি করবে দেখো বড়টা আগে লেখো এক্স আর ছোটোটা লেখো তুমি ওয়ান মাইনাস এক্স বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এবার তোমার টার্গেট এক্সটা কাটতে হবে, এক্সটা কাটার জন্য মিডিলে কি সাইন দিতে হবে, প্লাস চিহ্ন দিলেই হয়ে যাবে। এক্সটা কেটে গেল তাহলে কত হলো এক্স, এটা কেটে দুটো যোগ করলে হবে তোমার এক্স এক্স কেটে যাচ্ছে ওয়ান ওয়ান, তো এখানে আছে অসুবিধা নেই। এবারে আমি তোমাদের মার্কস 4-এর দুটি অঙ্ক করাবো, যেটি তোমাদের এইচএস 2016 এবং 2014-এ পরপর এসেছে। সেটা হচ্ছে তোমাদের মার্কস 4-এর 4-এর দাগের 1 এবং 2। এটি একটা আলাদা টাইপ, এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয় চলো তোমাদেরকে দেখায়। এটি তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, যেটি তোমাদের এইচএস 2016-2014-এ পড়েছে। সেই দুটি অঙ্ক করে আমার এই ভিডিওটি শেষ করব। তো এবারে যে অঙ্কটি করাবো তোমাদের এসএন দিয়ে পেজ নাম্বার 203 কোশ্চেন নাম্বার 4-এর 1 বলেছে ইন্টিগ্রেশন ওয়ান বাই লগ এক্স মাইনাস ওয়ান বাই লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স। এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দুবার এইচএস এসেছে, তার আগেও এসেছে এইচএস 2016 অ্যান্ড 2006, এইচএস 2016 অ্যান্ড 2006 এসেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা কিভাবে করব দেখো, এই অঙ্কটা টেকনিক হচ্ছে এই যে ওয়ান বাই লগ এক্সের একটা ডেরিভেটিভের একটা পার্ট হচ্ছে ওয়ান বাই লগ এক্স তার স্কোয়ার। এই ক্লু থেকে আমরা কি করব দেখো, ওয়ান বাই লগ এক্স একটা ডেরিভেটিভের একটা পার্ট কত, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ জানি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেইটা এখানে আছে, ওয়ান বাই লগ এক্স তার স্কোয়ার আছে। তাহলে দেখো আইটাকে আমরা কি করব দুটো পার্টে ভেঙে নেব, একটা হচ্ছে ওয়ান বাই লগ এক্স ডিএক্স মাইনাস আর একটা পার্ট হচ্ছে ওয়ান বাই লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স। এবারে আমি কি করব, যার ডেরিভেটিভ এটা আছে তাকে আমি বাই পার্টস করব। তাহলে আমরা এখানে লিখব আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পাই, এই তীর চিহ্ন দিচ্ছি মানে লিখে নেবে আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পাই বলে কি লিখবে আই সমান, এটা কিন্তু একটু খেয়াল করে লিখো প্লিজ, এই যে তীর আমি অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, এখানে লিখবে আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পাই। তাহলে এই যে ওয়ান বাই লগ এক্স ডিএক্স, এই যে অবভিয়াসলি তোমার ওয়ান বাই লগ এক্স যেটা আছে এটা তোমার হচ্ছে ফার্স্ট ফাংশন, আর এর পাশে কিছু নেই মানে ওয়ান আছে, সেটা হচ্ছে সেকেন্ড ফাংশন, একটু আগে করিয়েছিলাম। তাহলে এটা ওয়ান বাই লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ দেখো ওয়ান বাই লগ এক্স মানে আমরা কি লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স, কিছু নেই মানে ওয়ান আছে ডিএক্স, তার ইন্টিগ্রেশন মানে এই যে এর ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ডিএক্স যা হবে তার প্রোডাক্টের আবার ইন্টিগ্রেশন মাইনাস এই পার্টটা রেখে দাও ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কত হবে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স, তাহলে এটা হবে এক্স বাই লগ এক্স মাইনাস লগ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান করলে আমরা জানি এটা করলে কি আসবে বলো লগ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, একটা মাইনাস ওয়ান আসবে বাইরে, সেটা ইন্টিগ্রেশনের বাইরে করে দিই যে মাইনাস ওয়ানটা ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান ইন্টিগ্রেশনের বাইরে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই
তাই না? এটা ডেরিভেটিভ করলে কত হবে? লগ এক্সটাকে এক্স পাবো, মানে এটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি বার এন এর ডেরিভেটিভ কত বলো? এন এক্স টু দি বার এন মাইনাস ওয়ান। এন মানে কত? মাইনাস ওয়ান এখানে লিখেছি। আর এক্স মানে হচ্ছে লগ এক্স টু দি বার এন মাইনাস ওয়ান, এই এন মানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ইনটু আমরা জানি যে লগ এক্স যেটাকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ মানে ওয়ান বাই এক্স ইনটু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত? এক্স আর ডিএক্স। বোঝা গেল? ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দেখো এই এক্স কেটে যাচ্ছে, তাহলে আমার কি আসছে আলটিমেটলি? দেখো আমার আলটিমেটলি আসছে এক্স বাই লগ এক্স, এক্স বাই লগ এক্স। এই যে মাইনাস ওয়ান আছে আর এই যে মাইনাসে মানুষের প্লাস হয়ে গেল। প্লাস আমরা কি লিখতে পারি? দেখো এটা লগ এক্স টু দি বার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স, আর মাইনাস এই যে টার্মটা পড়ে আছে ওয়ান বাই লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এই দুটো পার্ট কেটে গেল, তাই না? ইন্টিগ্রেশন আর থাকছে না, যখনই ইন্টিগ্রেশন থাকছে না তখনই একটা সি লিখে দিতে হবে। সি হচ্ছে সমাকলন ধ্রুবক। অবশ্যই যখন ইন্টিগ্রেশন আর থাকবে না তখনই তোমাদের একটাই টেকনিক, সি লিখে দাও। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, একটাই টেকনিক। ইন্টিগ্রেশন ভ্যানিস, ইন্টিগ্রেশন সাইনটা যখনই ভ্যানিস হয়ে যাবে তখন সি লিখে দেবে, ঠিক আছে? দেয়ারপর আমার ইন্টিগ্রেশনটা কি চলে এলো? দেয়ারপর আমাদের আনসার আই সমান, আমাদের আনসার কি আসছে না এক্স বাই লগ এক্স, এক্স বাই লগ এক্স প্লাস সি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটি পরীক্ষায় আসতে পারে, তাই স্টার দিয়ে রাখো। এক্স বাই লগ এক্স প্লাস সি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইচএসে দুবার। এমনি আমি দেখতে পাচ্ছি 2006, 2016 এসেছে, তার আগেও একাধিকবার এসেছে। তো অঙ্কটিকে স্টার দিয়ে রাখো। নেক্সট যে অঙ্কটি করাবো সেটিও তোমাদের এইচএস এক্সামে 2014 এসেছে এবং প্রিভিয়াস ইয়ারেও অনেকবার এসেছে, সেটিও তোমাদের করিয়ে দেবো, করে এই ভিডিও আমি শেষ করব। নেক্সটও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটি তোমাদের বললাম যে ছায়া প্রকাশনীর যে বই আছে পেজ নাম্বার 203 মার্কস 4-এর 4-এর 2 নম্বর অঙ্ক, মার্কস 4-এর 4-এর 2, এখানে লিখে দিচ্ছি মার্কস 4 4-এর 2, ঠিক আছে? পেজ নাম্বার তোমার 203, অবভিয়াসলি নিউ ভার্সান যে তোমার বেরিয়েছে ছায়া প্রকাশনীর যে বই তার, এখানে লিখে দিচ্ছি এসএন দে, একটু দেখে নেবে। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, এটি তোমাদের এইচএস 2014-এ এসেছে, এইচএস 2014, তাহলে তোমাদের জন্য এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো একটু আগে যে অঙ্কটি করালাম, দেখো এই যে লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ যদি করো তোমার 1 বাই লগ এক্স, তাই না? এবার 1 বাই লগ এক্স যেটা আসবে তার ডেরিভেটিভ দেখো কত আছে? 1 বাই লগ এক্স তার স্কোয়ার। তো আমি সেই যে টেকনিকটা বলেছিলাম সেম টেকনিকে আমি প্রথম ফাংশানটা যেটা আছে তার ইন্টিগ্রেশনটা হবে, দ্বিতীয়টা পড়ে থাকবে। তাহলে আমরা কিভাবে লিখবো? আই সমান ইন্টিগ্রেশন লগ অফ লগ এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স। এই দ্বিতীয় পার্টটা রেখে দাও, প্রথম পার্টটার আংশিক পদ্ধতিতে সমাকলন করো। তাহলে এখানে লেখো, আমি লাস্ট অঙ্ক বলে লিখছি, যে অ্যারো চিহ্নটা হয় সেখানে লিখতে হয় আংশিক পদ্ধতিতে সমাকলন করে পায়। তাহলে আমি লিখে নিলাম আংশিক পদ্ধতিতে সমাকলন করিয়া পায়। তাহলে এই যে লগ অফ লগ এক্স মানে ফার্স্ট ফাংশন, দেওয়ার আই সমান কত হবে? লগ অফ লগ এক্স ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, মানে আমরা জানি কিছু নেই, মানে এখানে কত আছে না 1 আছে, 1 ইন্টু ডিএক্স মানে শুধু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডি এক্স অফ তোমার যে ফার্স্ট ফাংশন অর্থাৎ লগ অফ লগ এক্স ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে কত হবে? ডিএক্স তার ইন্টিগ্রেশন মানে ডিএক্স, আর প্লাস যেটা আছে সেটা পড়ে থাকবে, মানে সেকেন্ড যে ফাংশনটা সেটা পড়ে থাকবে, মানে 1 বাই তোমার লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা হচ্ছে টেকনিক, রেখে দাও। এবার তোমার দেখো সমান কত হচ্ছে, এটার ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে এক্স লগ অফ লগ এক্স মাইনাস, দেখো লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ কত? সেমিস্টার 3-তে আমার ভিডিও যারা দেখো তারা জানো, লগ অফ লগ এক্স, লগের ভিতরে আর একটা লগারিদম আছে, দ্বিতীয়টাকে এক্স ভাবলে লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স মানে হচ্ছে 1 বাই লগ এক্স ইন্টু যেটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স
এবার হচ্ছে ইনটু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স, আর এই ডিএক্স পড়ে আছে স্টেপ বাই স্টেপ 1 এই যে টার্মটা এবার পড়ে আছে লগ অফ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স। বোঝা গেল কি না বলো? এখানে দেখো লগ অফ লগ এক্সটাকে যদি তুমি এক্স ভাবো তার ডেরিভেটিভ লগ এক্স 1/x মানে লগ এক্স ইন্টু যেটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ মানে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, এই এক্স আর এই এক্স কেটে গেল। বোঝা গেছে? তাহলে আলটিমেট রেজাল্ট আমার কী দাঁড়াচ্ছে? আলটিমেট রেজাল্ট দাঁড়াচ্ছে এক্স লগ অফ লগ এক্স লগ অফ লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1/log x into dx প্লাস ইন্টিগ্রেশন 1/log x তার স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এই যে 1/log x dx এটার আবার আংশিক পদ্ধতিতে সমাকলন তোমার করতে হবে। তো দেখো তাহলে এক্স লগ অফ লগ এক্স পড়ে থাকবে আংশিক পদ্ধতি, তাহলে আই সমান, এটা আইটাই কিন্তু লিখবে, ভুল করবে না, আই লিখবে। আই সমান কত দাঁড়াচ্ছে দেখো, এক্স এটা তো পড়ে থাকবে, এটার তো ইন্টিগ্রেশন এক্স লগ অফ লগ এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও একটা 1/log x dx। তাহলে 1/log xটা হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, বসে থাক, তাহলে 1/log x আর ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এর পাশে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু ডিএক্স একটু আগে করালাম তাই নতুন করে আর করানোর কিছু নেই। ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ এই 1/log xটাকে আমরা একটু আগেই করালাম, log x টু দি বার কত লিখবো -1 ইন্টু ইন্টিগ্রেশন অফ তোমার ডিএক্স তার গোটাটার ইন্টিগ্রেশন, আর এই যে টার্মটা আছে এটা পড়ে আছে সেটা কত না প্লাস ইন্টিগ্রেশন 1/log x তার স্কোয়ার ইন্টু ডিএক্স। বোঝা গেল? এর পরের লাইনে কী হবে, এবার এইটাকে তোমাকে ভাঙতে হবে। পেজটা শেষ হয়ে এসেছে, তবু চেষ্টা করছি তোমাদের এই পেজে যদি হয়, নাহলে নেক্সট পেজে যেতে হবে। তাহলে এক্স লগ অফ লগ এক্স লগ অফ লগ এক্স মাইনাস, দেখো এখানে যে মাইনাসটা আমি একেবারে গুণ করে দিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে এক্স বাই লগ এক্স হবে, তাহলে মাইনাস এক্স বাই তোমার লগ এক্স হলো। এবার দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। ইন্টিগ্রেশন লগ এক্স টু দি বার -1 ডেরিভেটিভ আমি একটু আগে বললাম যে একটা -1 আসবে, তাই তো একটা -1 আসবে, আর তোমার হবে কত লগ এক্স টু দি বার -1 ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x, ডেরিভেটিভটা তোমরা জানো নিশ্চয়ই, একটু আগে দেখালাম। আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স তার টোটাল ইন্টিগ্রেশন ডিএক্স, আর প্লাস তোমার পড়ে আছে কত 1 এই যে লগ এক্স টু দি বার স্কোয়ার ইন্টু ডিএক্স। এর পরের লাইনে যেহেতু পেজ শেষ হয়ে গেছে, পরের পেজে কি হবে সেটি তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো এখানে যেটা হবে সেটা এই এক্স কেটে যাবে, আর এই যে -1 এই পার্টটা তো সেম থাকছে, আর এই -1 প্লাসে মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এই যে লগ এক্স টু দি বার -2 মানে 1/log x তার স্কোয়ার ইন্টু ডিএক্স। তো দরকার হয় আমি এই লাইনটা আরেকবার ওই পেজে লিখছি, লিখে তোমাদের বোঝাচ্ছি। তো যেহেতু পেজটা চেঞ্জ হয়েছে আমি আরেকবার যে লাইন ছিল তাই লিখেছি, যেটা বোঝাতে চাইছিলাম দেখো এক্স লগ অফ লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স, এই পার্টটা তো একই থাকবে। এবার দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, ইন্টিগ্রেশন লগ এক্স টু দি পাওয়ার -2, আর এখানে এক্স কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 1/log x তার স্কোয়ার, আর এই ডিএক্স পড়ে আছে, প্লাস ইন্টিগ্রেশন 1/log x তার স্কোয়ার ইন্টু ডিএক্স। তো দেখো -1/log x তার স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 1/log x তার স্কোয়ার ইন্টু ডিএক্স, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসবে, কেটে গেল। আর যখনই সব ইন্টিগ্রেশন সাইন শেষ তখন সি লিখতে হবে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, তখনই সি লিখতে হবে, সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক, এই কথাটাও লিখতে হবে। বোঝা গেল? তাহলে তোমার আনসারটা কত এলো? তাহলে তোমার ফাইনাল আনসার কত হচ্ছে না, যেটা পড়ে আছে কত এক্স লগ অফ লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স প্লাস সি, এই হলো তোমার ফাইনাল আনসার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অনেকবার এসেছে। তো এই ভিডিওতে তোমাদের আংশিক সমাকলন যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট দিয়ে যে অঙ্কগুলো আছে, কিছু টাইপের অঙ্ক আমি করালাম। এবারে আমি
বেশ কিছু আদর্শ তোমাদের সমাকল দেওয়া আছে, সেগুলো তোমরা একটু মুখস্থ করবে, কিন্তু এই সমাকলগুলো সব অঙ্কে কাজে লাগবে না, তোমাদের মাল্টিপল চয়েস যখন প্রশ্ন থাকবে তখনই কাজে লাগবে। তো তোমাদের বইয়ে আছে, আমি জাস্ট বইয়ের সূত্রগুলো একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এই যে আংশিক সমাকল আছে, এই আংশিক সমাকলের তোমাদের কিছু আদর্শ সমাকল আছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। জাস্ট তোমাদের বইয়ে আছে, কিভাবে মনে রাখবে সেটা বলছি। e⁻ax ইন্টু সাইন, তোমাদের বিএক্স আছে কিন্তু কনস্ট্যান্ট থাকতে পারে, মানে বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স যদি হয়, তার একটাই প্রথম ফর্মুলাটাই মনে রাখবে। সূত্রটা কিভাবে হচ্ছে e⁻ax বাই, মনে রাখার টেকনিক হচ্ছে e⁻ax এর এক্সের সহগের স্কোয়ার, তাহলে কত হবে এ স্কোয়ার, সাইন বিএক্স প্লাস সি আছে এক্স এর সহগের স্কোয়ার মানে হচ্ছে প্লাস বি এ স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে এ মানে e⁻ax এর এ পড়ে আছে কত, সাইন বিএক্স প্লাস সি, সাইন বিএক্স প্লাস সি। এবার দেখো যখন তুমি বি লিখবে, এই যে সাইনের ভিতরে যে এক্সের সহগ আছে বি লিখবে, তখন সাইন বিএক্স প্লাস সি এর ইন্টিগ্রেশন কী হয়, মানে সাইনের ইন্টিগ্রেশন কী হয়, কস হয়, তাই এখানে একটা মাইনাস হবে, মাইনাস কস অফ তোমার বিএক্স প্লাস সি, বোঝা গেল। বিএক্স প্লাস সি ছিল, আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেটা যেহেতু এখানে সি আছে তা তুমি কে লিখে নাও, কে হচ্ছে সমাকলন ধ্রুবক, বোঝা গেল। তোমাদের বইয়ে এই সিটা নেই, কিন্তু যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে ফর্মুলাটা একই হবে, সেই জন্য সিটা দিয়ে আমি করে দিলাম। নাম্বার 2 হচ্ছে তোমার e⁻ax, এবার যদি কস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স থাকে, যে টেকনিকটা বললাম e⁻ax বাই এক্স এর সহগের স্কোয়ার মানে এ স্কোয়ার, এখানে এক্স এর সহগের স্কোয়ার মানে হচ্ছে বি এ স্কোয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট এ ইন্টু যেটা আছে মানে কস বিএক্স প্লাস সি, কস বিএক্স প্লাস সি, তারপর হচ্ছে বি ইন্টু কস বিএক্স প্লাস সি এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস সাইন বিএক্স প্লাস সি, মানে কসের ইন্টিগ্রেশন সাইন, আর বিএক্স প্লাস সি আছে, বিএক্স প্লাস সিটা বসে গেল, প্লাস কে, কেটা এখানে সমাকলন ধ্রুবক সি লিখি, যেহেতু এখানে ভিতরে সি আছে তাই আমি কে লিখছি। সূত্রগুলো জাস্ট কিভাবে মনে রাখবে সেই টেকনিকগুলো আমি তোমাদের একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার আসি তোমাদের 4 নম্বর যে সূত্রটা আছে, 4 নম্বর খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। দেখো এইগুলো কিন্তু মাল্টিপল মানে শর্ট কোশ্চেনে এগুলো ইউজ করতে পারবে, মানে বড় 4 নম্বরের প্রশ্ন তখন তোমাকে এগুলো ক্যালকুলেট করে দেখাতে হবে। ইন্টিগ্রেশন তোমার আছে এক্সএস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ডি স্কোয়ার ইন্টু ডিএক্স, মানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা মনে রাখা খুব সোজা একটা টেকনিক হচ্ছে এক্স ইন্টু রুট আন্ডার যা আছে লিখে দাও বাই 2, প্লাস আছে বলে এখানে প্লাস দাও, প্লাস এ স্কোয়ার বাই 2। এবার দেখো এই যে ডিএক্স এর নিচে এই যে পার্টটা থাকলে যে ইন্টিগ্রেশনটা হয় সেটা বসিয়ে দাও। তো ডিএক্স এর নিচে থাকলে এইটার ইন্টিগ্রেশন কত হয় না, আমরা জানি লগ অফ মড অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর সমাকলন দেবো, বোঝা গেল। টেকনিকটা জাস্ট আমি কিভাবে মনে রাখবে, বড় ফর্মুলা কিভাবে মনে রাখবে সেই টেকনিকটা শেখাচ্ছি। তো ভুল করে এটা নাম্বারিং 4 হয়ে গেছে, এটা নাম্বারিং 3 হবে। এরপর হচ্ছে 4 নম্বর। 4 নম্বর কিছুই নয়, জাস্ট ইন্টিগ্রেশন, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান ডিএক্স, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স থাকলে একই টেকনিক, শুধু দেখো এই যে এক্স ইন্টু গোটাটা বসে যাবে, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে হবে মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু এইটা মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা বসিয়ে দাও, তাহলে এটার ইন্টিগ্রেশন কত, লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, বোঝা গেল। জাস্ট সিম্পল টেকনিক। নাম্বার 5 হচ্ছে যদি ইন্টিগ্রেশন রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স থাকে, টেকনিকটা সেম। টেকনিকটা কি বললাম, এক্স ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে এ স্কোয়ারটা প্লাস আছে তাই হবে এখানে প্লাস এ স্কোয়ার বাই 2। এবার হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেটা হবে সেটা এখানে বসবে, কত সেটা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। টেকনিকগুলো বুঝতে পেরেছো আশা করি। তো এই সূত্রগুলো মনে রাখবে, এইগুলো বারবার বলছি, যদি তোমাদের মার্কস 2তে যদি পড়ে তাহলে এগুলো ইউজ করতে পারো, কিন্তু মার্কস 4-এ যদি পড়ে ইউজ করতে পারবে না। করতে পারবে যদি ধরো বড় একটা অঙ্ক করছো সেখানে এটা এসেছে, সেক্ষেত্রে ইউজ করতে হবে, নাহলে তোমাদের ক্যালকুলেট করে দেখাতে হবে। তো আমি
এই ভিডিওতে আংশিক কলন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্ট সংক্রান্ত যত রকমের কনসেপ্ট আছে পুরোটাই বলে দিলাম, এবং সেই সংক্রান্ত বেশ কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। তো এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে খাতায় নোট ডাউন করে তৈরি করো এবং সেইগুলোকে প্রসিডিওরগুলোকে ফলো করো। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অবভিয়াসলি মন দিয়ে পড়াশোনা করো।